সে যে কেমন মহিলা এটা সবাই জানতো। তার নাম ইতিহাসে সে পরিচিত উম্মে জামিল নামে। জামাইয়ের নাম আবু লাহাব, বউর নাম উম্মে জামিল। সবাই জানে যে মহিলাটা খুব একটা সুবিধার না। তো যখন গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের একটা সূরা আছে 15 নম্বর পারায়, সূরা বনী ইসরাইল, নাম হয়তো অনেকেই শুনেছেন। যে সূরা বনী ইসরাইল তেলাওয়াত করছিলেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা। তিনি একটু টেনশনেই পড়ে গেলেন। কেন? কারণ ওদিকে চিৎকার করতে করতে উম্মে জামিল আসছে, এখন এসে যদি আসলেই বেয়াদবি করে ফেলে। আবু বকর নিজেকে নিয়ে টেনশনে না, ওই যে গুহার ভেতরেও যখন ছিল নিজেকে নিয়ে তার টেনশন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভাবছে, হাই এখন যদি একটা বেয়াদবি করে ফেলে মহিলাটা এসে, তাহলে বিষয়টা কেমন হবে। কিন্তু তিনি তাকিয়ে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো ভাবান্তরই নাই, কোনো পরিবর্তনই নাই। মানে সে যে চিৎকার করতে করতে আসছে, নবী পাত্তাই দিচ্ছে না। আল্লাহর কি আজীব কুদরত। নবী ওই সময় সূরা বনী ইসরাইল পড়তে পড়তে এই আয়াতে এসে পৌঁছলেন, যে আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা ক্বারাতাল কুরআন, হে নবী তুমি যখন কোরআন পড়ো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তোমার মাঝে আর আখিরাতে যারা ঈমান রাখে না ওদের মাঝে এক অদৃশ্য পর্দা ঢেলে দেই। আয়াতেও নবী এসে থামলেন, উম্মে জামিলও এসে ঢুকলো। ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, কিরে তোর দোস্ত কই রে, তোর নবী কই রে? একটু আগে না এখানে ছিল, আমি তো আওয়াজ শুনেছি এখানে ছিল, কই গেল? তাকে দেখতে পাচ্ছি না কেন? অথচ নবী কিন্তু সামনেই বসা। আল্লাহ নবী একটু ওঠেনও নাই, কোথাও জানো নাই, নবী তার সামনেই বসা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, কি ব্যাপার, দেখছি না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বুঝে ফেলেছেন কাহিনী তো হয়ে গেছে, আল্লাহ রসুলের মুআজিজার প্রকাশ ঘটেছে। তিনিও কিচ্ছু বলছেন না। উম্মে জামিল শাসিয়ে দিচ্ছে, শোন তোর নবীরে বলে দেশ আমারে আর আমার জামাইরে নিয়ে যাতে খোঁচাখুচি না করে। আর যদি কোনো আয়াত বা কোনো কিছু এসেছে আমার নামে, আমার জামাইয়ের নামে, খবর আছে, আমি কিন্তু ঠিকই খুঁজে বের করব এবং পাথর দিয়ে তাকে আঘাত করে বসবো। তাহলে দেখা যাচ্ছে এই যে সব লাইনে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন কত সূক্ষ্মভাবে। তো সবকিছুর মূল নিয়ন্ত্রক কে? তো মোহাম্মদ, এটা যে নাম রাখা যায়, এত সুন্দর অর্থবোধক নাম, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার নাম যে রাখলেন, এর আগে কারো মাথায় আসে নাই। আল্লাহ তাআলা তার মাথায় ঢেলে দিলেন, আব্দুল মুত্তালিবের মাথায় ঢেলে দিলেন, তিনি নিজের নাতির নাম এই নামে রাখলেন। গোটা আরব জাতি অবাক, আরে এত সুন্দর নাম তুমি পেলা কোথায়, কিভাবে তোমার মাথায় এত সুন্দর নাম আসলো? তো বাচ্চাকালে যেই নাম রেখেছে, পরবর্তীতে গোটা দুনিয়া ঠিকই স্বীকার করতে বাধ্য হয়েছে। এমনকি জাহেরি গুণে এত কামেল ছিল, এক মুশরিক, মুশরিক তো বুঝেন, মুসলমান না, অমুসলিম, যা আল্লাহর সঙ্গে শরিক করে, এইরকম এক লোক একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, খালি চেহারা দেখে, কোনো কথাও শোনে নাই তখনও, খালি চেহারা দেখে মন্তব্য করছে যে আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। দিন দরদি কোরআন প্রেমী ব্রত অভিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সেই সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকল হাজরাতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। তো মাহফিলেরও আমরা একেবারে শেষ পর্যায়ে, আমার আলোচনার পরেই মাহফিল সমাপ্ত হবে, আপনাদের হাতেও তবারক পৌঁছে যাবে, মানে আপনাদের মাঝে আর তবারকের মাঝেও ব্যবধান হয়ে আছে আমি। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ একটু কষ্ট হবে, আলোচনা শেষে ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। তো মৌলিকভাবে অনেক আলোচনাই তো আলহামদুলিল্লাহ চলে এসেছে, শুধুমাত্র কয়েকটা পয়েন্টে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহের মধ্য থেকে সবচাইতে প্রসিদ্ধ নামই হলো মুহাম্মদ, যেই নাম আমরা কালেমার মধ্যেও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। জাহেরি বলেন, বাতিনি বলেন, প্রশংসা করার উপযুক্ত যত গুণ হতে পারে, একটা গুণেরও ত্রুটি নাই, একটা গুণেরও কমতি নাই, একটা গুণেরও ঘাটতি নাই, এমন যে আছে
তাকেই মোহাম্মদ বলে। হ্যাঁ, আমরাও অনেকে আমাদের নামের আগে মোহাম্মদ লিখি, কিন্তু এটা এই কারণে না যে আমার মধ্যে সব গুণ, জাহেরি গুণ, বাতিনি গুণ 100 থেকে 100 আছে, বরং এটা সিরেফ এবং সিরেফ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। বাস্তবতা এটাই, এই নামের জন্য যদি দুনিয়াতে পারফেক্ট কেউ থাকে, একজনই আছেন, তিনি ছাড়া দ্বিতীয় কেউ এই নামের প্রকৃত অর্থের জন্য উপযুক্তই না। এজন্য আল্লাহর কি কুদরত। শব্দটা আরবি ভাষার শব্দ, আরব জাতি আরবি ভাষায় কথা বলে কতকাল আগ থেকে, কিন্তু কারো মাথায় আসে নাই নিজের বাচ্চার নাম কখনো মোহাম্মদ রাখবে বলে। কারণ কার মাথায় কি আসবে না আসবে এটা নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ যদি মাথায় না দেন, পৃথিবীর কারো মাথায় কোনো কিছু আসবে না, আসার কথা না। কারণ সবকিছুর নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। বাকি যা কিছু আছে এগুলো তো জাস্ট ওসিলা। যেমন আগুনের ক্ষমতা হলো পুড়িয়ে ফেলবে, পারলো না কেন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে? কারণ আগুনের ক্ষমতা তার নিজস্ব না, বরং আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলে দিয়েছেন আগুনকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও, শীতল হয়ে যাও। আরে চোখের ক্ষমতা হলো সে দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে মুশরিকরা ঘেরাও করে রেখেছিল। উদ্দেশ্য ছিল খালি সকাল হোক, ঘর থেকে বের হোক, আমরা ধরে তাকে হত্যা করে ফেলবো, সবাই মিলে একযোগে মারবো। তাহলে তার বংশ কয়জনের সঙ্গে লাগবে, কয়জনের বিরুদ্ধে ময়দানে নেমে আসবে? কি আল্লাহর আজিব কি কুদরত! আল্লাহ রাসূল ঠিকই ঘর থেকে বের হলেন, তাদের সামনে দিয়ে চলে গেলেন, কিন্তু নবীকে হত্যা করবে দূরের কথা, গ্রেফতার করবে দূরের কথা। নবী যে তাদের সামনে দিয়ে চলে গেলেন দেখতেই পারলো না। আল্লাহ রাসূল সূরা ইয়াসিন পড়তে পড়তে গেলেন, এই আয়াতে যখন পৌঁছলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি আল্লাহ ওদের সামনেও পর্দা ফেলে দিয়েছি, পেছনেও পর্দা ফেলে দিয়েছি, আর ওদের চোখগুলোকে ঢেকে দিয়েছি, এখন আর তারা দেখে না। আল্লাহ নবী আয়াত পড়ে সামান্য ধুলোবালি হাতে নিয়ে ওদের মাথার উপর দিয়ে ছুঁড়ে দিলেন। এরপর নবী হেঁটে হেঁটে ঠিকই চলে গেলেন, একজনও নবীকে দেখতেই পেল না। এমনকি এটা তো অনেক পরের কথা, ওই শুরুর জামানায় নবী যখন দাওয়াত শুরু করলেন, একদিন আবু লাহাবের বউ ইয়া বড় পাথর হাতে নিয়ে এসে হাজির, বড় খেপা। তার কথা হলো, আমার নামে আর আমার জামাইর নামে কোরআনে দেখে সূরাই নাজিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এই যে পুরো সূরা, যে সূরায় আল্লাহ আবু লাহাবকেও জাহান্নামী বলেছেন আর বউকেও জাহান্নামী বলেছেন। কারণ সবকিছুর নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ বলার মানেই হলো ওদের কপালে আর হেদায়েত নসিবে জুটবে না। কারণ যদি জোটে তাহলে হেদায়েত নিয়ে যে যাবে ও তো জাহান্নামী হবে না, জান্নাতি হবে। ওরা কিন্তু তখনও জিন্দা, যেই সময় বলা হচ্ছে ও জাহান্নামে যাবে ওর বউ জাহান্নামে যাবে, ওই সময় কিন্তু ওরা মরা না, ওরা জিন্দা, দুনিয়াতে জীবিত। আল্লাহর কি আজীব কুদরত দেখেন। অনেক সময় তো মানুষ ঘাড়তেরামি করার জন্য অথবা কোনো একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য, যে আল্লাহ বললেন জাহান্নামে যাবো, আচ্ছা তাহলে এক কাজ করি আমি কালেমা পড়ে নেই, তাহলে কিভাবে যাব? যদি দিলে নাও থাকে, অন্তত বাইরে বাইরে যদি কালেমা পড়ে, অনেকে কিন্তু ধোকায় পড়ে যাবে। কিরে, কোরআনে বলা হলো জাহান্নামে যাবে, এদিকে কালেমা পড়ে ফেলেছে, এখন কি কোরআন মানবো না চোখে যা দেখি তা মানবো? আল্লাহর কি আজীব কুদরত। কত লোকে মুনাফিকি করলো, কিন্তু আবু লাহাবের মাথায়ও কিন্তু আসলো না যে এই টাইপের একটা অপকৌশল করা যায়, করলে অনেকের ভেতরে খটকা জাগবে, সন্দেহ জাগবে, সংশয় জাগবে। তো সে এই পথে না গিয়ে উল্টা পথে গেল, খেপে গেল। এমনকি তার ডাইনি বউ, ডাইনি না বলে কি বলবো, তার ডাইনি বউ পাথর নিয়ে গেল, আল্লাহর নবীর মাথায় ফাটিয়ে দিবে পাথর মেরে, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন গিয়ে পৌঁছলো, সে যে কেমন মহিলা এটা সবাই জানতো। তার নাম ইতিহাসে সে পরিচিত উম্মে জামিল নামে। জামাইয়ের নাম আবু লাহাব, বউর নাম উম্মে জামিল। সবাই জানে যে মহিলাটা খুব একটা সুবিধার না। তো যখন গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মাজিদের একটা সূরা আছে 15 নম্বর পারে, সূরা বনী ইসরাইল, নাম হয়তো অনেকেই শুনেছেন। যে সূরা বনী ইসরাইল তেলাওয়াত করছিলেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা। তিনি একটু টেনশনেই পড়ে গেলেন। কেন? কারণ ওদিকে চিৎকার করতে করতে উম্মে জামিল আসছে, এখন এসে যদি আসলেই বেয়াদবি করে ফেলে। আবু বকর নিজেকে নিয়ে টেনশনে না, ওই যে গুহার ভেতরেও যখন ছিল নিজেকে নিয়ে তার টেনশন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভাবছে, হায় এখন যদি একটা বেয়াদবি করে ফেলে মহিলাটা এসে, তাহলে বিষয়টা কেমন হবে। কিন্তু তিনি তাকিয়ে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো ভাবান্তরই নাই, কোনো পরিবর্তনই নাই। মানে সে যে চিৎকার করতে করতে আসছে, নবী পাত্তাই দিচ্ছে না। আল্লাহর কি আজীব কুদরত।
নবী ওই সময় সূরা বনী ইসরাঈল পড়তে পড়তে এই আয়াতে এসে পৌঁছলেন, যে আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা ক্রাতাল কুরআন, হে নবী তুমি যখন কোরআন পড়ো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তোমার মাঝে আর আখিরাতে যারা ঈমান রাখে না ওদের মাঝে এক অদৃশ্য পর্দা ঢেলে দেই। আয়াতেও নবী এসে থামলেন, উম্মে জামিলও এসে ঢুকলো। ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, কিরে তোর দোস্ত কই রে, তোর নবী কই রে? একটু আগে না এখানে ছিল, আমি তো আওয়াজ শুনেছি এখানে ছিল, কই গেল? তাকে দেখতে পাচ্ছি না কেন? অথচ নবী কিন্তু সামনেই বসা। আল্লাহ নবী একটু ওঠেনও নাই, কোথাও জানো নাই, নবী তার সামনেই বসা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, কি ব্যাপার, দেখছি না কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বুঝে ফেলেছেন কাহিনী তো হয়ে গেছে, আল্লাহর রাসূলের মুআজিজার প্রকাশ ঘটেছে, তিনিও কিচ্ছু বলছেন না। উম্মে জামিল শাসিয়ে দিচ্ছে, শোন তোর নবীরে বলে দেশ আমারে আর আমার জামাইরে নিয়ে যাতে খোঁচাখুচি না করে, আর যদি কোনো আয়াত বা কোনো কিছু এসেছে আমার নামে আমার জামাইর নামে খবর আছে, আমি কিন্তু ঠিকই খুঁজে বের করব এবং পাথর দিয়ে তাকে আঘাত করে বসবো। তাহলে দেখা যাচ্ছে এই যে সব লাইনে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন কত সূক্ষ্মভাবে, তো সবকিছুর মূল নিয়ন্ত্রক কে? তো মোহাম্মদ, এটা যে নাম রাখা যায়, এত সুন্দর অর্থবোধক নাম, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার নাম যে রাখলেন, এর আগে কারো মাথায় আসে নাই। আল্লাহ তাআলা তার মাথায় ঢেলে দিলেন, আব্দুল মুত্তালিবের মাথায় ঢেলে দিলেন, তিনি নিজের নাতির নাম এই নামে রাখলেন। গোটা আরব জাতি অবাক, আরে এত সুন্দর নাম তুমি পেলা কোথায়, কিভাবে তোমার মাথায় এত সুন্দর নাম আসলো? তো বাচ্চাকালে যেই নাম রেখেছে পরবর্তীতে গোটা দুনিয়া ঠিকই স্বীকার করতে বাধ্য হয়েছে। এমনকি জাহেরি গুণে এত কামেল ছিল, এক মুশরিক তো বুঝেন, মুসলমান না, অমুসলিম, যা আল্লাহর সঙ্গে শরিক করে, এইরকম এক লোক একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, খালি চেহারা দেখে, কোনো কথাও শোনে নাই তখনও, খালি চেহারা দেখে মন্তব্য করছে যে আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না, খালি চেহারা দেখে। এমনকি কি যে দিয়েছিলেন আল্লাহ সেই চেহারায়। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পূর্ণিমার রাতে গেলেন নবীজির কাছে, নবীজি ঘরের বাইরে বসা। তিনি বলেন আমি গেলাম, গিয়ে হঠাৎ করে নবীর চেহারায় যখন আমার চোখ পড়লো, তো একবার তাকাই নবীর চেহারা মোবারকের দিকে, আবার তাকাই উপরে, যেহেতু মেঘ নাই চাঁদ দেখা যাচ্ছে, সেই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীজির চেহারা মোবারকের দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে। তিনি বলেন আমি কনফিউজড হয়ে গেলাম, আমার নবীর চেহারা বেশি সুন্দর না আসমানের চাঁদ, এই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? তিনি বলেন অবশেষে আমার দিল সাক্ষ্য দিল, আরে আমার নবী ওই চাঁদের চাইতেও বেশি সুন্দর। তো আল্লাহ তাআলা তাকে শুধু বাতিনি না, জাহেরি যত সৌন্দর্য আছে সব দিয়েছেন কামেল, আর বাতিনি সৌন্দর্যও দিয়েছেন কামেল। মানুষ তো মানুষ, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন আসমান এবং জমিনে এমন একটা বস্তুও নাই যেই বস্তু জানে না আমি আল্লাহর রাসূল, শুধুমাত্র কিছু নাফরমান জিন ইনসান বাদে। লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। এজন্য হাদিসে আছে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করবেন, তো উট, আরব দেশে তো গরু চাইতে ওই জামানায় উটের কোরবানিটাই বেশি হতো। আর উট জানেন আপনারা, মাটিতে শুয়ে সাধারণত জবাই দেওয়া হয় না, নহর করা হয়। নহর মানে উটটা দাঁড়ানো থাকবে, হাতের মধ্যে একটা বিশেষ ধরনের ছুরি নিয়ে তার গলার নির্দিষ্ট জায়গায় আঘাত করবে, রক্ত বের হতে হতে ধীরে ধীরে সে শিথিল হয়ে পড়ে যাবে। সহজ তরিকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজ হাতে কোরবানি করবেন, অনেকগুলো উট রাখা, রশি দিয়ে বাঁধা, একটা একটা আনবে, এরপর নবীজি শুরু করবেন। সাহাবী বলেন আমি অবাক হয়ে দেখলাম, শুধু আমি একা না, সবাই অবাক হয়ে লক্ষ্য করলো, সবগুলো উট এমন ভাবে প্রতিযোগিতা শুরু করলো, মনে হচ্ছিল রশি ছিঁড়ে কার আগে কে নবীর হাতে এসে কোরবান হবে এজন্য প্রতিযোগিতা করছে। তার হাতে কোরবান হবে কোরবান, এজন্য উটের মধ্যে পর্যন্ত প্রতিযোগিতা। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো বলেছিলেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার সৌন্দর্য অভিভূত হয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো নিজেদের হাত না নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। তো আল্লাহ তাআলা জাহেরি বাতিনি সব লাইনে এতটা কামেল বানিয়েছেন যে তার কোনো একটা জিনিসকে নিয়ে কখনোই আঙ্গুল তোলার সুযোগ পৃথিবীর কারোর জন্য রাখা হয় নাই। তো যেহেতু মানলাম নবীর জাহেরি সৌন্দর্য কামেল, নবীর বাতিনি সৌন্দর্য কামেল, আচ্ছা এই পয়েন্ট নিয়ে কারো দ্বিমত আছে কিনা? নবীর জাহেরি সৌন্দর্য 100 থেকে 100, কারো দ্বিমত আছে?
নবীর চাইতে সুন্দর কখনো কেউ ছিল না, কেউ হবে না দুনিয়ার বুকে। এটা যদি মানেনি, আমি একটা কথা বলি, যদিও এটা কাউকে কাউকে কষ্ট দিবে, সেটা হলো আল্লাহ রসুলের সুন্নতকে আমরা যারা জবাই করি, অর্থাৎ দাড়িগুলোকে বরবাদ করে ছাড়ি, তাহলে নবীরকেই যখন সবচাইতে সুন্দর মানলাম, তার চাইতে নিজের কত সুন্দর বানানোর চেষ্টা করি। আমার মডেল কেন কাফের মুশরিকরা হয়ে গেল? আমার মডেল কেন বিভিন্ন পাপিষ্ঠ লোকেরা, যাদের চরিত্রই ঠিক নেই, তারা হয়ে গেল? তাদের চেহারা কি আমার নবীর চেহারার চাইতেও বেশি সুন্দর হয়ে গেল? নবীর চেহারায় তো দাড়ি ছিল, এই দাড়ি তো আল্লাহ নারীদেরকে দেয় নাই, পুরুষকে দিয়েছে। পুরুষের শান এটা, পুরুষের পুরুষত্বের প্রতীক এটা। তো যেই জিনিস আল্লাহ ভালোবেসে দিলেন, যেই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেই সবচেয়ে সুন্দর হিসাবে স্বীকৃত হলেন, ওই জিনিস বরবাদ করার মধ্যে কি এমন কামিয়াবি আছে? এর মধ্যে সবচাইতে দুঃখের ব্যাপার, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, হতেই তো পারে। ভালো তো সবাই হতে চায়, কিন্তু সবার কপালে কি ভালো হওয়ার তৌফিক জোটে? ওই অবস্থায় যদি মরণ হয়, কিয়ামতের দিন তো ওই মুখটা নিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরিচয় দেবে তো? নবী তখন শাফাআত করবে তো? নবী তখন হাউজে কাউসারের পানি মুখে তুলে দেবে তো? যদি ওই সময় নবীর অন্যান্য উম্মতের সাথে আপনার না মেলে এবং আল্লাহ রাসূল যদি দূর দূর করে তাড়িয়ে দেন, পরিণতি কি হবে? সুতরাং জাহেরটা অন্তত ঠিক করি, এরপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জাহেরটাকে ঠিক করেছি, তুমি বাতিনটারেও ঠিক করে দাও। এজন্যই কথা আছে না, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা। নবীজি এই হাদিস যেদিন শুনিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তার জবান থেকে অনেক হাদিসই তো শুনেছে, কিন্তু সাহাবীরা এই হাদিস যেই দিন শুনেছেন জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছেন। কেন? কারণ তাদের অন্যান্য গুণের মধ্যে হয়তো এক একজনের এক এক রকম অবস্থান ছিল, কারো বেশি কারো কম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, তাকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবীরা কেউ পিছিয়ে ছিলেন না, এই পুঁজিটা সবার ছিল। তো যখন শুনলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখিরাত, তারা এত খুশি হলেন, যাক আলহামদুলিল্লাহ, এই উসিলায় অন্তত নাজাত মিলবে। কারণ এক সাহাবী একদিন অনেক কাঁদছেন, এত কান্না, মনে হচ্ছে কেউ মারা গেলে যেভাবে কাঁদে এভাবে। নবীজি নিজে অবাক, বললেন কি ব্যাপার, এত কাঁদছো কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলে টেনশন লাগে, অস্থির লাগতে থাকে, কিছু ভালো লাগে না, না খাবার না ফ্যামিলি, কোনো কিছু ভালো লাগে না, খালি আপনাকে দেখতে পারলে অন্তরটা তৃপ্ত হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সামান্য সময় না দেখে থাকতে পারি না, কিন্তু যখন জান্নাতে যাব, আপনি থাকবেন কত উপরের জান্নাতে, কত উপরের, যেখানে অন্য নবীরাও তো পৌঁছতে পারবে না, আর সেখানে আমরা সামান্য বান্দা, আমাদের কি হালত হবে? তা আমরা তো জান্নাতে গেলে আপনাকে যদি দেখতে না পারি, ওই জান্নাত আমাদের জন্য জান্নাত হবে না। কারণ যেই জান্নাতে নবীকে দেখতে পারবো না, যেই জান্নাতে নবীর সোহবত পাবো না, যত হুর থাক, যত কিছু থাক, আমার দিলে শান্তি আসবে কিভাবে? আল্লাহ রাসূলের উপর তখন কোরআনের আয়াত নাজিল হলো, তিনি পড়ে শুনিয়ে দিলেন, শোনো, ভয়ের কিছু নাই। ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূল, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ঠিকভাবে করতে পারো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তাহলে আল্লাহ যাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার, তাদের সঙ্গেই তুমি আখিরাতেও মিলিত হবে। তো আল্লাহ রাসূল তখন তাকে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো জান্নাতেও তার সঙ্গী হবা। সঙ্গী হওয়ার মানে এটা না নবীকে যে জান্নাত দিবেন তাকেও সেই জান্নাত দিবেন, অর্থ এটা না। কিন্তু এই দুনিয়াতে যেমন আমরা বলি না, আমরা এলাকাবাসী, এক এলাকায় থাকি, এর মানে সবাই এক ঘরে থাকি বা এক মানের বাসায় থাকি, বিষয়টা এমন না। কিন্তু কোনো না কোনোভাবে আমাদের দেখা সাক্ষাৎ হয়, মিল মহাব্বত আছে, একটা যোগ সম্পর্ক আছে। তো যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সর্বোচ্চ জান্নাতে, কিন্তু সোহবতের ব্যবস্থা সেখানেও আল্লাহ তাআলা রেখে দিবেন। সাহাবীরা তার সোহবত পেয়ে সেখানেও ধন্য হবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ধন্য হওয়ার তৌফিক দান করুন। তো জাহেরি এবং বাতিনি সবকিছুই নবীর মতো বানানোর চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা জিনিস যা আমাদেরকে দিয়ে গেছেন, নিঃসন্দেহে এর চাইতে দামি কোনো জিনিস হতেই পারে না, সেটা যেই লাইনের হোক। আল্লাহ রাসূলের শিক্ষা তো এতটা কামেল শিক্ষা, এবং বাস্তবতা হলো পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকেরাও এতটা কামেল শিক্ষার নমুনা এনে দেখাতে পারবে না। এক লাইনের পারবে আর এক লাইনের পারবে না। একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি,
কোন সেক্টর বাদ দিতে পারবেন যেখানে আল্লাহ নবীর পূর্ণাঙ্গ শিক্ষা নাই? পূর্ণাঙ্গ শিক্ষা বুঝেন, মানে নবীরটা নিলে আর কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করার কোনো দরকার নাই। নবী যা দিয়েছেন এটা গোটা দুনিয়ারে শেখাতে পারবো, ওদেরটা যদি নাও নেই এতে মুসলমানের আটকে থাকবে না। এতটা কামেল শিক্ষা যেটা প্রতিটা যুগে প্রযোজ্য হবে। কারণ এমন না 100 বছর ঠিক থাকবে এরপর গিয়ে পুরনো হবে। দেখেন না বাংলাদেশের সংবিধান 17 বার হাত দেয়া লেগেছে, আর এখন তো পুরোটাই বাদ দিয়ে দিতে চাচ্ছে। অথচ আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন, নবীজির হাদিস কয়বার হাত দেওয়া লেগেছে? হাত যে দেওয়া হয় নাই, প্রায় 1500 বছর হতে চললো, সেকেলে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। কোন আয়াত কোন হাদিসের মধ্যে কেউ ভুল বের করতে পেরেছে? অথবা আজকের আধুনিক সমস্যার সমাধান নাই? কারণ আজকের আধুনিক জগৎ আসলেই আগের লোকেরা এগুলো মাথায়ও আসবে না, ভাবতে পারবে না। এখন থেকে 100 বছর আগে যে দুনিয়া থেকে চলে গেছে, ও আজকের দুনিয়ার ব্যাপারে কতটুকু আইডিয়া করতে পারবে? কত তাড়াতাড়ি দুনিয়া কত উন্নত হলো। এমনকি যাদের বয়স বেশি এদেরই অনেকে দেখা যায় যুগের সাথে তাল মিলাতে পারে না। একটা আইফোন হাতে দেন, বলবে বাবজান কোনো সুইচে তো নাই, কল রিসিভ করবো কোনটায় চাপ দিয়া আর কল কাটবো কোনটায় চাপ দিয়া। দেখা যায় এইটার সাথে অভ্যস্ত হতে পারে না। আপনি তাকে নিয়ে একটা এটিএম মেশিনের সামনে দাঁড় করান, কার্ড হাতে দেন যে টাকা বের করেন, মেশিনের মধ্যে কার্ড ঢুকান, পিন দেন, টাকা বের করেন। তার দেখা যাবে মাথা ঘুরতে শুরু করেছে, আরে কোন দিকে ঢুকাবে, কি টিপবে, টাকা কেমনে বের হবে। তো এত অল্প সময়ে দুনিয়াতে এগিয়ে গেল, কিন্তু আজকের দুনিয়ায় আল্লাহর কসম করে বলতে পারবো এমন একটা সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান আল্লাহর আয়াত, নবীজির হাদিস এবং ইসলামের মূলনীতির আলোকে সমাধান করা সম্ভব না। মানে একটাও দেখাইতে পারবে না। সবগুলোরই সমাধান ইসলামের মধ্যে আছে এবং মূল উৎসের মধ্যে আছে। তো এতটা কামেল শিক্ষা যে দিলেন, এমনকি নবীজির জামানার কথা এক সাহাবীর নাম হয়তো অনেকেই শুনেছেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন না? তাকে এক অমুসলিম টিটকারি মারছে, টিটকারি মেরে বলছে আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, তিরমিজি শরীফের হাদিস। কিরে, তোদের নবী দেখি তোদেরকে সব শিখায় দেয়, কেমনে বাথরুম করবি এটাও শিখায়। সে বলছে টিটকারি মেরে, মানে নবী তিনি বড় বড় বিষয়ে আলোচনা করবেন, কেমনে মানুষ বাথরুম করবে এটাও কি নবীর বলে দেওয়া লাগবে? টিটকারি মেরে বলছে। সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হারে আজাল, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদের এমন একজন নবী দিয়েছেন, তিনি আমাদেরকে কি কি শিখিয়েছেন জানিস? তিনি বলেছেন যখন ইস্তেঞ্জা করব কিবলার দিকে যাতে বুকও না দেই, পিঠও না দেই। তিনি বলে দিয়েছেন আমরা যাতে 3টা ঢিলা ব্যবহার করি। তিনি বলে দিয়েছেন আমরা যাতে হাড্ডি এবং গোবর দিয়ে মল পরিষ্কার না করি। ও কি এই লেকচার শুনতে চাচ্ছে? অমুসলিম ব্যক্তি কি সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে লেকচার শুনতে চাচ্ছে? না। কিন্তু তিনি গর্বের সাথে বলছেন জানিস আল্লাহ এমন একটা নবী দিয়েছে সব শিখায়, ইস্তেঞ্জার আদব কি কি আছে একটা একটা করে তিনি শোনায় দিলেন। অমুসলিম তো পুরো টাসকে খেয়ে গেল, কিরে আমি বললাম পচানোর জন্য, সে দেখি এটাকে ইসলামের পূর্ণাঙ্গতার দলিল হিসেবে এনে হাজির করছে। তাহলে যে ইসলাম কিভাবে বাথরুম করবেন এটাও শিখিয়ে দিল, কিভাবে দাঁত পরিষ্কার করবেন এটাও শিখিয়ে দিল, কিভাবে মাথার চুল আঁচড়াবেন, কিভাবে কাপড় পরবেন, কাপড় খুলবেন, গোসল করবেন, খাবেন, ঘুমাবেন, হাঁটবেন, হাসবেন, চলবেন, ফিরবেন, এমনকি বিয়ে করবেন, স্ত্রীর সাথে মেলামেশা করবেন, সব শেখালো। এমনকি কিভাবে রান্না করবেন, খাবার বন্টন করবেন, আয় কিভাবে, ব্যয় কিভাবে, সব শেখালো। ওই ইসলাম বড় বড় বিষয় শেখাবে না, এইটা কারো মাথায় থাকলে তার তো ঈমানই এখনো পূর্ণ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন, এরপর পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে ধারা করে কোনো চলাই লাগবে না। কিন্তু দুঃখের বিষয় নবী যা দিয়ে গেছেন এইটার ব্যাপারেই খালি আমাদের আগ্রহ খুব বেশি দেখা যায় না। আখিরাতের পুরস্কারের কথা বললে দিল কম খুশি হয়, আর দুনিয়ার নগদ টাকা পয়সার কথা বললে দিলটা একটু বেশি রেডি হয়ে যায়। এমনকি দুঃখের বিষয় আপনাদের মোবাইল যাদের আছে, মোবাইল তো সবারই আছে, একটা কল আসলে কল রিসিভ করার কি পরিমাণ আগ্রহ আমাদের ভেতরে কাজ করে চিন্তা করেন। এমনকি দেখবেন প্রায় সময় নামাজের মধ্যে অনেকে রিংটন বাজে না? সব মসজিদে কমন। কেন? কারণ কলের আগ্রহ এত বেশি, এটা যে মসজিদে ঢুকেছে এটা যে বন্ধ করবে ওই জিনিসটা অধিকাংশ সময় খেয়ালে থাকে না। এমনকি অনেকে দেখবেন বিশেষ করে যারা কানে কম শোনে, এমন উচ্চ আওয়াজের ভলিউমে রিংটন দেয়। ওই কিছু ছোট ছোট মোবাইল পাওয়া যায়, চায়না মোবাইল, দাম কম তবে মালে ভালো, মানে হলো 2,5-3 হাজার টাকা দাম নিবে, কিন্তু এত সাউন্ড, আপনার আইফোনে এত সাউন্ড হবে না, ওই মোবাইলের মধ্যে যে সাউন্ড থাকবে। এখানে আবার ফুল ভলিউমে এমন ভয়ঙ্কর রিংটন, তাও আবার কেউ গান বাজনা মিউজিক হাবিজাবি দিয়ে রাখবে। ঘুমের মধ্যে যদি পাশে হঠাৎ বেজে ওঠে, এমন ভাবে লোকে ভয়ে লাফিয়ে ওঠে, মনে হয় যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে।
তো এইরকম ভয়ঙ্কর রিংটনও দিয়ে রাখে কেন? একটা কলও মিস করা যাবে না। যদি মিস করে ভাবটা এমন, আর দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে। তাও যদি ভুলে কখনো মিস হয়, বাথরুমে ছিল, কোনো জরুরতে ছিল, ধরতে পারে নাই, হায়রে 3টা মিস কল, 4টা মিস কল, অস্থির হয়ে যায়। যতক্ষণ ব্যাক না করে ভালোই লাগে না, আবার ব্যাক করে কৈফিয়ত দিতে শুরু করে, শুনছনি গেদুর আব্বা আমার এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, ব্যাখ্যা দিতে শুরু করে। এবার চিন্তা করেন, দুনিয়ার মানুষ কল দিলে রিসিভ করার যে আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু ডেইলি আমাদেরকে 5 বার কল দেয়, জানেন না তো মনে হয়। মুয়াজ্জিন মানে ঘোষণাকারী, ঘোষণা। সে ঘোষণাটা যে দেয় নিজের পক্ষ থেকে দেয় না, সে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়। এজন্য ঘোষণার বাক্যগুলো দেখবেন, একদিকে নামাজেরও ডাক দেয়, আর একদিকে সফলতারও ডাক দেয়। হাইয়া আলাস সালাহ মানে নামাজে চলে আসো, আর হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণ এবং সফলতার পথে চলে আসো। তাহলে নামাজের কথা বলে সফলতার কথা বলে দিচ্ছে কেন? কারণ ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দিচ্ছে, আরে পাগল, কোথায় সফলতা খোঁজো তুমি? তোমার চাকরিতে কোনো সফলতা নাই, ব্যবসায় কোনো সফলতা নাই, খেত খামারিতে কোনো সফলতা নাই, দুনিয়াদারিতে কোনো সফলতা নাই। আরে সফলতা তো আল্লাহর কাছে। সফল হতে চাইলে আগে কবুল করো আল্লাহর থেকে, কারণ আসমানের উপরে যদি কবুল না হয়, জমিনে কেউ কখনো সফল হবে না, হতে পারে না। তো এই যে ডেইলি আল্লাহর পক্ষ থেকে 5 বার অন্তত স্মরণ করিয়ে দেয়, এই কলটা রিসিভ করার আগ্রহ কেন জাগে না? আচ্ছা, দুনিয়ারটা রিসিভ না করতে পারলে ব্যাক করে, আল্লাহটাও এটা দরকার ছিল। যদি বাই চান্স রিসিভ করতে নাও পারে, ধরেন ফজরের সময় ঘুম এত গভীর হয়েছে, হতে পারে। আর ইদানিং তো মানুষ ঘুমাই অনেক দেরিতে, অনেক সময় দেখা যায় আজানও শোনে না, এমন ঘুম লেগেছে, গ্রেনেড ফুটলো আর ঘুম ভাঙবে না, এই টাইপের অবস্থা। তো কোন দিকে আজান চলে গেছে, নামাজ চলে গেছে টেরি পায়নি, মানলাম জীবনে 1-2 বার হয়তো হলো। এখন যদি ঘুম কোনোদিন আর না ভাঙে তাহলে তো সমস্যা নাই, ডাইরেক্ট কবরে চলে গেছে, কি আর নামাজ কাজা করবে। কিন্তু যদি ঘুম ভাঙে, 7টাই ভাঙুক, 8টাই ভাঙুক, 10টাই ভাঙুক, যদি ভাঙে, নবীজির শিক্ষা ছিল যখন ভাঙবে তখনই তুমি নামাজটা পড়ে নিবা। তাহলে দুনিয়ার কল রিসিভ না করলে যেমনি ভাবে ব্যাক করে, আল্লাহর কলটা টাইম মতো রিসিভ করতে পারে নাই, যখনই দেখেছে ব্যাক করা দরকার ছিল না। কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, আমার কাঁধে, আমার জিম্মায় কয় ওয়াক্ত নামাজ কাজা জমে আছে, ওইটার হিসাবই তো আমার নাই। 100 না 1000 না 10,000, মানে জীবনে কত কাজা যে জমেছে। আরে ভাই, ঋণের যদি হিসাব থাকে, তার মানে বোঝা যায় ঋণ দেওয়া, ঋণ পরিশোধের নিয়ত আছে। আর কার থেকে কত নিয়েছেন, খেয়েছেন, দোকানে দোকানে বাকি রেখেছেন, কোনো হিসাবই নাই, তার মানে কিন্তু বুঝতে বাকি থাকবে না আপনি বাটপার, আপনার দেওয়ার নিয়তই নাই। কারণ দেওয়ার নিয়ত থাকলে হিসাব তো থাকতো। তাহলে কাজা নামাজ আদায়ের নিয়ত যদি থাকতো, তাহলে কয়েক তো কাজা হয়েছে, একদম অ্যাকুরেট না হলেও অন্তত একটা কাছাকাছি সংখ্যা হলেও আমাদের হিসাবে কিন্তু থাকতো। হিসাবই নাই, তার মানে বাংলায় বলে বাকির নাম ফাঁকি, এটা হয়েছে। নামাজ জমাতে জমাতে আল্লাহ আর এটা পড়বো না, না পইরা তুমি তো পারো জান্নাত দিয়ে দিতে, আমাদেরকে দিয়ে দিও। এমনকি চিন্তার বিষয় হলো, কারো জিম্মায় যদি কাজা নামাজ বাকি থাকে, যে কোনো আলেমকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন, তার জন্য বেশি জরুরি কোনটা জিজ্ঞেস করবেন, তার জন্য বেশি জরুরি কি নফল পড়া না কাজা আদায় করা, জিজ্ঞাসা করে জেনে নিবেন। এই যে অনেকে আছে না শবে বরাতে, লাইলাতুল কদরে বিভিন্ন সময় সারা রাত জেগে জেগে নফল পড়ে, অথচ তার জিম্মায় কয়েক হাজার ওয়াক্ত কাজা জমে আছে। ওর জন্য দরকার ছিল ধীরে ধীরে কাজা কমাবে, একসাথে বেশি যদি নাও পারে, যতটুকু পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে ধীরে 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 কমাবে। কিন্তু এখন হালত হয়েছে এমন, পরনে লুঙ্গি নাই এইটারই খবর নাই, কিন্তু মাথায় পাগড়ি বাঁধতে হবে এটা নিয়ে তার সমস্যা নেই। আর মাথায় পাগড়ি বাঁধা শুরু করেছে, এদিকে যে জিনিসপাতি সব দেখা যাচ্ছে এইটারই খবর নাই। এই পরিমাণ গাফলতি আমাদের মধ্যে ছড়িয়েছে। অথচ আপনি চিন্তা করেন আমার নবীর আদর্শ কি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিল চায় আমি বেলালকে বলি, বেলাল তুমি ইকামত দাও, এরপর আমি মদিনার ঘরগুলোতে একটু ঘুরে দিয়ে আসি। এই হাদিস সবাই জানেন আমার ধারণা। আল্লাহ রাসূল বলেন, যেই যেই ঘরে দেখবো কেউ নামাজে না এসে ঘরে আছে, আমার দিল চায় ওই সবগুলো ঘর পুড়িয়ে ছাই করে দিব। এটা আর বলেন নাই যে ঘরে নামাজ পড়বে কি পড়বে না জিজ্ঞাসা করব না। মসজিদে ইকামত হয়েছে, কিন্তু মসজিদের কাছে বাড়ি, তাও মসজিদে আসে নাই,
আমার দিল চাই বাড়ি রাখবো না, পুড়িয়ে ছাই করে দিব। তবে পুরাই না কেন জানো? কারণ বাড়িতে নারী আছে, শিশু আছে। আমি যদি ঘরগুলো পুড়িয়ে দিই ওদের কষ্ট হবে। তো এই যে গাফেলগুলোর জন্য ঘর রেখেছি এমন না, কিন্তু এই নারী আর শিশুদের কথা চিন্তা করে ঘর রেখেছি। যদি নারী শিশু না থাকতো ওদের একটার জন্য ঘর বাকি রাখতাম না, পুড়িয়ে ছাই করে দিতাম। এবার চিন্তা করেন, এই হাদিস যদি এই সমাজে প্রয়োগ করা হয়, মসজিদ কমিটির অধিকাংশ লোকেরও ঘর থাকবে না। বিশ্বাস হয় এটা? কারণ মসজিদ কমিটির লোকেরাও যদি ঠিকমতো নামাজে আসতো, অন্তত ফজরে এত অসহায় দৃশ্য বাংলাদেশে দেখা লাগতো না। কত মসজিদ এমন আছে ঠিকমতো টাইম মতো ফজরে আজানও হয় না, আল্লাহ মাফ করুক। কোথাও এমন আছে আজান তো হয়েছে কিন্তু জামাত পড়বে, অন্তত 3টা মানুষ মিলে জামাত পড়বে, 3জনও নাই। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মাশাআল্লাহ 2জন মিলে চালিয়ে নিয়েছে, 3 নাম্বার কেউ নাই। আর যদি কোথাও থাকেও, আরে কমিটিতেও তো ভাই 20 জন 25 জন 30 জন লোক থাকে, এরা আসলেও তো মোটামুটি এক কাতার ভরার কথা। আর ফজরে কি ওজর দিবে? জোহরে বলতে পারে হুজুর শহরে ছিলাম, আসরে বলতে পারে হুজুর একটু কাজে চলে গিয়েছিলাম, অন্য ওক্তে ওজর থাকতে পারে। ফজরে কি ওজর? ফজরে তো বাড়িতে আছো, বিছানায় শুয়ে আছো, বউয়ের পাশে আছো, তো এখান থেকে উঠে আসতে তোমার কি এমন কষ্ট আছে? কিন্তু না, সবচাইতে বেশি ঝামেলা কিন্তু ফজরের মধ্যে দেখা দিয়েছে। অথচ যে ব্যক্তির ফজর নামাজ ছুটে গেল তার মধ্যে আর মুনাফিকের মধ্যে কি পার্থক্য থাকলো? সাহাবীরা বলতেন যে আমরা যদি কাউকে নিয়মিত ফজরে না দেখতাম তাকে মুনাফিক মনে করতাম। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো নবীজির আদর্শ ইসলামে সবাই জানেন ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানের নামই তো এই নামাজ। যেই নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ, এমনকি যেই নামাজ আপনাকে অন্য সকল অপকর্ম এবং অশ্লীলতা থেকেও ধীরে ধীরে বের করে আনবে। এমনকি ইসলামী সমাজ আর ইসলামী পরিবারের জন্য নামাজ তো বাধ্যতামূলক। পরিবারে আপনারা পরিবারের কর্তা আছেন, নবীজি সবাইকে বলে দিয়েছেন বাচ্চার বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, অনুরোধ না, আদেশ, আবদার না, আদেশ বুঝেন তো? যদি সে নামাজ পড়ে তো ঠিক আছে, না হলে ওই সময় মাইটের দিবা না, কিন্তু আদেশের মধ্যে বারবার আদেশ দিতে থাকবা, না পড়লে তাকে তুমি বুঝাবা, এই অবস্থায় চলবে। কিন্তু যখন 10 হবে তখন নামাজ না পড়লে পিটাবা, মারবা। অথচ 10 বছরের বাচ্চার উপর কিন্তু নামাজ ফরজও হয় না। 10 বছরে মানুষ প্রাপ্তবয়স্ক হয় না, পুরুষরা প্রাপ্তবয়স্ক হয় 12 থেকে 15-এর ভেতরে সাধারণত। তাহলে 10 বছর যে বাচ্চার উপর এখনো নামাজ ফরজই হয় নাই, নবীজির শিক্ষা হলো ওই বাচ্চাকেও মেরে ওই বাচ্চাকেও নামাজে অভ্যস্ত করবা। কারণ ট্রেনিং যত কঠিন হবে লড়াই তত সহজ হবে। ট্রেনিংয়ে যত ঘাম ঝরবে লড়াইয়ে তত রক্ত বাঁচবে। আর্মিতে এই প্রশিক্ষণ দেয়, আর্মিতে বলে দেয় যে ট্রেনিং হার্ড, যুদ্ধ সহজ। ট্রেনিংয়ে বেশি ঘাম ঝরাও, যুদ্ধে রক্ত বাঁচবে। তো ইসলামও বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। বাচ্চাদেরকে কেন? যে ওই অবস্থায় যদি ট্রেনিং হয় ইনশাআল্লাহ বড় হওয়ার পরও এটা থাকবে। আর আলহামদুলিল্লাহ বাচ্চাকালের শিক্ষা একেবারে ওই পাথরে খোদাই করা নকশার মতো। অন্য শিক্ষা হলো উপরে আপনি একটা লিখে দিলেন কলম দিয়ে, পানি দিয়ে ডলা দিলেই নাই হয়ে গেল। কিন্তু বাচ্চাকালের যে শিক্ষা একদম দেখা যায়, আমরাও বিভিন্ন সময় দেখা যায় যে এমন মানুষ যে হয়তো অন্য সেক্টরে আছে, কিন্তু এমন আচরণ দেখলে মনে হচ্ছে সুবহানাল্লাহ, এত ভালো আচরণ এইটা এই জাতীয় ব্যক্তি, এই সেক্টরের ব্যক্তির থেকে কিভাবে সম্ভব? যেমন ধরেন আলেম ওলামারা যখন বন্দী ছিল 2021-এ, প্রশাসনের অনেক লোক আলেম ওলামাকে সাহায্য করে নাই, বিভিন্নভাবে খেদমত করে নাই। অবশ্যই করেছে, না হলে তাদের জেল জীবন আরো কষ্টকর হতো, রিমান্ডগুলো আরো কষ্টকর হতো। যারা করেছে অধিকাংশেরই 2 গুণে গুণান্বিত। হয়তো বাচ্চাকালে কোনো না কোনো আলেমের কাছ থেকে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, একটু ইলমের পরশ পেয়েছে, অথবা দ্বীনি কোনো মেহনতের সাথে যুক্ত আছে, অথবা কোনো আল্লাহওয়ালার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, কিছু না কিছু একটা আছে, এমনি হয় না। তাহলে দেখা যায় বাচ্চাকালে শিক্ষার বড় দাম আছে। এই চিটাগাঙেই একজন সিআইপি আছে, হাটহাজারীতে বয়ান ছিল, হাটহাজারী থানার ভেতরে এক জায়গায় পুরো বয়ান করেছে নামাজের উপরে। বয়ানের মধ্যে এই পয়েন্টটাও আমি বলেছি যে নবীর একটা সুন্নত, এটা আমল নাই সমাজে। সেটা কি? বাচ্চাদেরকে নামাজের জন্য শাসন করা যে নবীর সুন্নত, এটা আমরা ভুলেই গেছি। এজন্য অনেক কিছু নিয়ে শাসন করি, না পড়লে শাসন করি, খাবার না খেলেও শাসন করি, মোবাইল টিপলে শাসন করি, মাঠে বেশি খেললে শাসন করি, কিন্তু নামাজ না পড়লে শাসন করি না। সর্বোচ্চ বলি পড়লো, না পড়লে না, এই অবস্থায় রাখি। অথচ শাসন করো নবীর সুন্নাত। এই বয়ান শেষে পরবর্তী দিন সকালে আমাকে বললো, লম্বা টাইম কথা বললো, এর মধ্যে বললো হুজুর আপনার এই কথাটার বাস্তব নমুনা আমি নিজে। আমি বললাম কিভাবে?
বলে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা, তিনিও কোনো আলেম না, কোনো হুজুর না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নামাজের ব্যাপারে মারাত্মক কঠোর ছিলেন। তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন সব ভাইকে যে কখনো শীতের দিনেও যদি এমন দেখি মসজিদে ফজরের জামাত শুরু হয়ে গেছে আর তোমরা কম্বল মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো, টের পেয়েছিল তারপরও অলসতা করে যাও নাই, বিছানায় শুয়ে আছো, একদিনও যদি এমন দেখি, যেদিন দেখবো সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো আর ঘরে তুলবো না। তো তিনি বলেন বাবা ছিল মারাত্মক কঠোর মানুষ, এক কথার মানুষ, অনেকে থাকে না মুখ দিয়ে একটা বলেছে ব্যাস, এখন আসমান জমিন উল্টে গেল ওর কথা আর সরবে না, যেটা বলেছে ব্যাস এটাই। আর অনেকে থাকে অনেক কিছু বলে কিন্তু যত গর্জে তত বর্ষে না, বলতে অনেক কিছুই বলে কিন্তু বাস্তবে প্রয়োগ করে না। তো এখন তিনি বলেন আমরা জানতাম যে বাপ যেহেতু এক কথার মানুষ আসলে করেও ফেলতে পারে, দেখা যাবে পরে নামাজ ছুটে গেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, পরে বাইরে বাইরে থাকা লাগবে, ওই ভয়ে আমাদের নামাজ ছুটতো না, ওই কষ্ট হতো, অনেক কষ্ট হতো, বাচ্চাকালে ঘুমের চাপও তো বেশি থাকে, তারপরও নামাজটা কন্টিনিউ করতাম। তো আমাকে বললো হুজুর ফল কি হয়েছে জানেন, আজ আমার আব্বাও নাই, এই কয়দিন আগে তার আম্মাও ইন্তেকাল করেছেন, বেশি দিন না, এখন থেকে সম্ভবত এই ঈদের পরে, এখন থেকে অল্প কিছুদিন আগে। তো বললো যে এই যে আব্বা চলে গেছে দুনিয়া থেকে, আমার বয়স এখন 65, রোগ ব্যাধির অভাব নাই, বহু সমস্যা, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহর সাক্ষী রেখে বলি এই বয়সে এসে আমার ফরজ নামাজ কাজা হবে তো দূরের কথা, আলহামদুলিল্লাহ এক রাতেও আমার তাহাজ্জুদও ছোটে না আলহামদুলিল্লাহ। আমি বললাম কিভাবে? বললো ওই যে ছোটবেলায় বাপ শাসন করে করে নামাজ যে দিলে ঢুকিয়ে দিয়েছে, এখন এমন মহব্বত হয়ে গেছে নামাজের সাথে যে যদি অনেক দেরিও হয় ঘুমাতে, যে 12টা 1টা শুয়েছে, তো কিভাবে যেন শেষ রাতে না দাঁড়ায় পারি না, শরীর চলে না, তারপরও কেমন জানি একটা নেশার মতো হয়ে গেছে, নেশা, এটা ছাড়া আমি থাকতে পারি না। পরবর্তীতে স্মরণে আসলে আল্লাহ রাসূলও তো এই কাজ করতেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, হে বেলাল ইকামত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও বেলাল। এমনকি আল্লাহ রাসূল এই যে রাতে এত লম্বা নামাজ পড়তেন পা ফুলে যেত, আমার আপনার জীবনে হয়তো একবারও হয়নি, একবারও হয়তো হয় নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাতে এত লম্বা নামাজ করতেন পা ফুলে যেত, আম্মা জান আয়েশা পর্যন্ত অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাই নাই, তার মধ্যে আবার আগের পরে সব মাফ, নাই তাও মাফ, তো সেখানে এত কষ্ট করছেন আপনি? আল্লাহ রাসূল জবাব দিলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? নবী বলেন দুনিয়ায় মাত্র 3টা জিনিস আমার মহব্বতের, তোমাদের দুনিয়ার মাত্র 3টা জিনিস আমার কাছে মহব্বতের, এর মধ্যে নবীজি বিশেষভাবে বললেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা, আহকে ঠান্ডা রাখা হয়েছে নামাজের ভেতরে। তো আল্লাহ রাসূল রাতে যে নামাজ পড়ছেন এমনি এমনি না, মজা এবং মজা লাগছে, এজন্য চিন্তা করেন তিনি নামাজে দাঁড়ালেও তার চোখের সামনে জান্নাত ভেসে উঠত। এই হাদিস সবাই জানেন। একদিন নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ হাত দিয়ে কি যেন ধরতে চাইলেন, সাহাবীরা অবাক, কি ব্যাপার? সামনের দিক থেকে যারা ছিলেন অবাক, এভাবে কি ধরতে চাইলেন নবী, তারাও পেরেশান। নামাজ শেষে নবীজি নিজেই ব্যাখ্যা দিলেন, হঠাৎ করে আমার চোখের সামনে জান্নাত ভেসে উঠল, আমি ভাবলাম জান্নাতের এক থোকা ফল রেখে দেই তোমাদের জন্য, তোমরা একটু খাইলে, একটু দেখলা যে কোনো জিনিস, যেমন ধরেন আমি আসলাম আপনাদের এলাকায়, জিন্দেগিতে এভাবে পাহাড় পর্বতের ভেতরে আমি আসি নাই, তো যেই বাসায় ধরেন মেহমানদারি হলো, আলাদা করে কলা রেখে দিয়েছে হুজুর, পাহাড়ি কলা, আলাদা মুরগি হুজুর, পাহাড়ি মুরগি, তো সবকিছু নিয়ে আলাদা আকর্ষণ, এমনকি পাহাড়ি পানি, পানিও অনেক সুন্দর, যে পানির ভেতরে আয়রন নাই, কিচ্ছু নাই, বৈশিষ্ট্য। তো এটা তো স্বাভাবিক, যেখানে যা স্পেশাল সেখানে গেলে মানুষ সেটা সামনে উপস্থাপন করে। সিলেটে কখনো গেলে দেখবেন সেখানে সাতকরা এবং আরো যা কিছু আছে এখানে বিশেষভাবে চলে, সেটা উপস্থাপন করবে। তো নবী বলেন জান্নাত যেহেতু দেখলাম, তো ভাবলাম জান্নাতের একটু ফল রেখে দিই তোমাদের জন্য, কিন্তু পরবর্তীতে মনে আসলো থাক জান্নাতেরটা জান্নাতে গিয়ে খাবা ইনশাআল্লাহ, এজন্য আমি রাখলাম না। তাহলে আপনি চিন্তা করেন, তিনি নামাজে দাঁড়ালে তার সামনে জান্নাত ভাসে, আমি আপনি নামাজে দাঁড়ালে কি ভাসে? সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম তো সকলে শোনার কথা, তাকে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমার একটা সমস্যা হয়। কি সমস্যা? হুজুর নামাজে আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত মনটা স্থির থাকে, একদম স্থির, কোথাও যায় না, কিন্তু যেই মাত্র আল্লাহু আকবার বলি কই থেকে কই যে যায় মাথাই ধরে না, আবার যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি মন আগের মতো স্থির, তো মাঝখানে হাটে ঘাটে মাঠে কই থেকে কই খালি দৌড়াতেই থাকে, এটারে ঠিকই রাখতে পারি না। তো হুজুর এটার ওষুধ দেন, সমাধান দেন। সমাধান কি? তো আত্মার রোগ হলে তো আত্মার চিকিৎসক যারা, তাদের থেকে সমাধান নিতে হবে। তিনি বললেন সুবহানাল্লাহ, এমন এক সমাধান আমার খুব ভালো লাগে সমাধানটা। তিনি বললেন শোনো, নামাজ হলো একটা আলো, আলো আলো ফেললে কি হয়, যেমন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ মনে হলো জঙ্গলের ভেতর কি জানি নড়ে উঠেছে, তো
তো এখন কি নড়েছে? ব্যাঙ নড়েছে না সাপ নড়েছে না কিচ্ছু না, এমনি মনের কল্পনা? নিশ্চিত হবেন কিভাবে? আলো ফেলেন, ইনশাআল্লাহ নিশ্চিত হয়ে যাবেন আসলে কি হয়েছে। তো তিনি বললেন নামাজ হলো একটা আলো, আল্লাহ বান্দার কলবের উপর নিজেই আলোটা ফেলেন এবং আল্লাহ বান্দাকে দেখিয়ে দেন, দেখ বান্দা তোর কলবের মধ্যে কি আছে। তো কলবের মধ্যে যদি আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখিরাত থাকে, নামাজে দাঁড়ালেও এগুলোই ভেসে ওঠে। আল্লাহ স্পষ্ট করে দেয় যে তোর দিলটা আলহামদুলিল্লাহ পবিত্রই আছে। আর যদি কলবের মধ্যে দুনিয়া থাকে, খ্যাতখামারি থাকে, টাকা পয়সা থাকে, ধান্দাবাজি থাকে, আল্লাহ সেটাও দেখিয়ে দেন, দেখ বান্দা তোর কলবের মধ্যে কি ভেজাল আছে, এগুলোকে তুই ঠিক কর। এজন্য তিনি পরামর্শ দিয়ে দিলেন, এক কাজ করো, দিল থেকে দুনিয়া বের করো, দিলের মধ্যে আল্লাহ ঢুকাও। দুনিয়া থাকলে পকেটে থাকবে, দিল আল্লাহর জন্য বরাদ্দ থাকবে। দেখবা নামাজে দাঁড়ালেও মন স্থির থাকবে, কষ্ট করে টেনে টেনে আনতে হবে না, মনের মধ্যে ওইগুলোই ভেসে উঠবে। পরবর্তীতে দেখলাম না হাদিসের সাথেও তো মিলে, কারণ নামাজের কোয়ালিটি তাদের এমন ছিল, কারণ তাদের দিলে আল্লাহ ছিল, এজন্য নামাজও আল্লাহ। এবং এমন ভাবে নবী বলেন যে নামাজ, পূর্ণ নামাজ কোনটা জানো? আল ইহসান। ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন নিজে দেখতে পাচ্ছ আল্লাহকে। তাহলে সুতরাং নবীর আদর্শ তো অনেক, ব্যক্তি জীবন গড়তে আমি যেহেতু প্রথম সাক্ষাৎ, এজন্য অত বেশি আলোচনার জরুরত মনে না করে মূল বার্তাটা আমি দিয়ে গেলাম। কারণ নামাজ ঠিক, ইনশাআল্লাহ বাকি সবও ঠিক। নামাজেই ভেজাল, সবকিছুতে ভেজাল। কারণ একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী বাহ্যিক গুণের নামই হলো নামাজ। আল্লাহ রসুল বলেন ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল সে একটা কুফরি কাজ করলো, কাফেরদের মতো একটা কাজ করলো, এটা কোনো মুসলমানের কোনো আচরণই হয় নাই। তো যার কারণে সকলে নামাজের ব্যাপারে যত্নবান হব তো ইনশাআল্লাহ। শুরু করব নামাজ দিয়ে এবং একটা একটা করে নবীজির প্রতিটা আদর্শ খুঁজে খুঁজে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। যে ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে নবীর আদর্শ কি কি ফলো করেন। যে রাজনীতি করেন, রাজনীতির ক্ষেত্রে নবীর আদর্শ কি কি ফলো করেন। যে বিয়ে করবেন, এই বিয়ে শাদীর ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে নবীর আদর্শ কি কি, এগুলো খুঁজে খুঁজে ফলো করেন। প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ আছে নাকি নাই? তো যেহেতু আছে, সুতরাং প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে করে বের করব এবং প্রতিটা ক্ষেত্রে আমি নিজেকে নিয়মিত মিলাবো। আমার মধ্যে নবীর অনুসরণ কতটুকু আসলো আর অন্য কার অনুসরণ কতটুকু আসলো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের গন্তব্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সেই গন্তব্যে পৌঁছার পথ। এই পথ বাদ দিয়ে ওই গন্তব্যে কখনোই পৌঁছা যাবে না, পথ ধরেই যেতে হবে। এই পথে না উঠলে কখনোই সেখানে যাওয়া যাবে না। এমনকি শেষ করবো এটা শুনিয়ে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম সকলেই শোনার কথা, তিনি কোরআনের একটা আয়াতের চমৎকার ব্যাখ্যা করেছেন। কোরআনে আল্লাহ বলেন নবী মুমিনদের জন্য তাদের নিজের প্রাণের চাইতেও বেশি নিকটে। এই আয়াতের ব্যাখ্যা তিনি করেন একটা উদাহরণ দিয়ে। কেউ যদি আত্মহত্যা করতে চায়, মাঝে মাঝে অনেকের মাথায় ঝামেলা হয় না, আত্মহত্যা করতে চায়, সুইসাইড করবে, এজন্য কোনো পাহাড়ের চড়ে উঠলো, তার ডিপ্রেশনে ভুগছে, জীবন আর ভালো লাগে না, ঝাঁপ দিবে নিচে। পৃথিবীতে যে কেউ বলবে, এমনকি মুফতি হওয়া লাগবে না, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলে দিতে পারবেন তার জন্য এটা কি জায়েজ হবে না জায়েজ হবে? নিঃসন্দেহে না জায়েজ। এটা নিয়ে কোনো পাগলও দ্বিমত করবে না। আত্মহত্যা মহাপাপ সবাই জানে, এটা নিয়ে ইখতিলাফের কোনো সুযোগও থাকতে পারে না। কিন্তু তিনি বলেন একই কাজ যদি নবী তার কোনো উম্মতকে বলে, হে আমার অমুক উম্মতি তুমি যাও পাহাড়ে ওঠো, একটা ঝাঁপ দাও নিচে, তাহলে তার জন্য এই কাজ করা ফরজ হয়ে যাবে। ফরজ একই কাজ, নিজে করতে গেলে হারাম না জায়েজ, তো নবী যদি বলেন হয়ে যায় ফরজ। তিনি এটা দিয়ে বুঝালেন আমার প্রাণ, বাহ্যিকভাবে মনে হচ্ছে আমার জীবন, আমার প্রাণ, কিন্তু তিনি বলেন যেটাকে মনে হচ্ছে আমার প্রাণ, এর উপর আমার মালিকানা যতটুকু, এর উপরে নবীর নিয়ন্ত্রণের চাইতেও বেশি। কারণ আমি চাইলে এটাকে শেষ করতে পারছি না, কিন্তু নবী যদি বলেন এটা ফরজ হয়ে যাচ্ছে ফরজ, সেখানে আমার ভিন্ন কোনো মতের সুযোগ থাকবে না। এর জন্য নবীকে নিজের প্রাণের চাইতে কম ভালোবাসলে ঈমান পরিপূর্ণ হয় না। নবীকে ভালোবাসতে হয় কেমন? নিজের প্রাণের চাইতেও বেশি। যদিও সেই মাকামে পৌঁছতে অনেকেরই অনেক দূর বাকি। আমাদের অধিকাংশের হালত এমন, নিজের বাচ্চা কাচ্চার চাইতেও নবীরে বেশি ভালোবাসতে পারি নাই। নবীর আদর্শ একটা, বউ বলে আরেকটা, বউটাই শুনি, নবীরটা বাদ দিয়ে দেই। নবীর আদর্শ একটা, নেতা নেত্রী বলে আরেকটা, নবীরটা বাদ দিয়ে নেতা নেত্রীটা গ্রহণ করে নেই। নবীর আদর্শ একটা, কোম্পানির অফিসার স্যারদের আদর্শ আরেকটা, নবীরটা বাদ দিয়ে তাদেরটাই গ্রহণ করে নেই। তা আমি তো আরো বহু দূরেই ধরা। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, আমার ফ্যামিলির চাইতে বেশি ভালোবাসি
তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। নবী বললেন, ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়ই নাই। এরপর তিনি সময় নিয়ে দিলে বসালেন, নবীও দোয়া করলেন। পরবর্তীতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দিলে ঢুকেছে, আপনাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। নবী বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো নবীর মহব্বত দিলে আনা দরকার আছে নাকি নাই? হ্যাঁ, এজন্য আমার দুইটা পরামর্শ থাকবে। এক নম্বরে নবীর নামে দুরূদ শরীফ খুব বেশি পড়বেন। এই যে আজকে এই মজলিসের মধ্যে কতবার নাম আসলো নবীজি বা রাসূল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার কিন্তু শব্দ এসেছে, কিন্তু আমি দুঃখজনকভাবে লক্ষ্য করেছি অধিকাংশ মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। শুরুতে এক দুইবার বলেছেন, শুরুতে আমিও বলার জন্য থেমেছি, কারণ এক মজলিসে একবার বলা ওয়াজিব, না বললে গুনাহ হবে। এজন্য শুরুতে আমিও বলার জন্য থেমেছি, কিন্তু পরবর্তীতে যে বারবার যে গেল আলোচনা, খালি যদি এই কয়েকবার দুরূদ পড়তেন এই মজলিসের নূর এর রাহমাতের বরকত যে কতবার বাড়তো। কারণ একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, একবার পড়লেই 10টা। তাহলে কেউ যদি সবসময় দুরূদের মধ্যে থাকে, সে তো আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে থাকবে। আর আল্লাহর রহমতে যদি এভাবে কেউ ডুব দিতে পারে, পৃথিবীর কোন ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে? এজন্য নবীর দুরূদে কখনোই কার্পণ্য করেন না, সব সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। আমি ওই পরীক্ষা যখন দিতাম ছাত্র জামানায়, এখন তো পরীক্ষা নেওয়া লাগে, দেওয়ার চাইতে, ওই সময় যখন একদিন এক উস্তাদের সাথে পরামর্শ করলাম যে হুজুর মাঝে মাঝে তো এমন হয় পরীক্ষার হলে গিয়ে লিখতে গেলে হঠাৎ মাথায় মনে হয় আরে এই প্রশ্নের উত্তর তো আমি জানি, কিন্তু মনে আসছে না, হয় না মাঝে মাঝে একটু গোলায় যায়, পুরোপুরি মনে আসে না। তো এইরকম যদি হয় কি করব? একটা আমল শিখাইয়া দেন, এরকম যদি হয় তাহলে যে আমল করলে আবার মনে চলে আসবে, আবার আমি পুরোটা লিখতে পারবো। কারণ পরীক্ষার হলে বসে তো আর বই তো দেখা সম্ভব না, এটা তো নকল হবে। এখন ওইখানে বসে স্মরণটা আমি করবো কিভাবে? কোনো শর্টকাট আমল আছে কিনা? তিনি আমাকে বললেন দুরূদ শরীফ পড়বা। তা আমার কাছে একটু কেমন কেমন লাগলো। আমি চাইলাম ভুইলা গেলে কিভাবে মনে আসবে এই আমল, এর সঙ্গে দুরূদের সম্পর্ক কি আমার বুঝে আসলো না, কারণ এটার সঙ্গে দুরূদের তো ডাইরেক্ট কানেকশন আমি খুঁজে পাচ্ছি না। তারপরে ভাবলাম যাক, ওস্তাদজি বলেছে করেই দেখি, ওস্তাদজি যেহেতু বলেছে আন্দাজে তো বলবে না, করেই দেখি। তো বাস্তবে ওই দিন হয় নাই, কিন্তু আর 2-3 দিন পর একটা পরীক্ষা এমন হলো, ওই হঠাৎ করে মনে আসছে প্রশ্ন দেখে, কিরে এটার তো উত্তর জানি, কিন্তু কি জানি একটু অস্পষ্ট মনে হচ্ছে। তো এখন চিন্তা করলাম আজকে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, দেখি হুজুর তো বলে দিয়েছেন এখন কি হয়। তো দুরূদ শরীফ পড়লাম 1বার 2বার 3বার, দেখি মনে আসে না। এখন চিন্তা করলাম অন্য দোয়াটা পড়বো না কি করব। শেষে ভাবলাম যাক, কপালে যা আছে, আজকে অন্তত গিয়ে হুজুরকে বলতে তো পারবো যে হুজুর আপনার ওষুধ কাজ হয় নাই, ওষুধ পাল্টায় দেন, তাহলে একটু শেষ ট্রাই করে দেখি। এখন পড়তে শুরু করলাম, কয়বার পড়েছি আমি গুনি নাই, কিন্তু পড়তে থাকলাম, ওই শর্টকাটই পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়াসাল্লাম পড়তে থাকলাম। কয়বার পড়েছি মনে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সাক্ষী একটু পর ঠিকই মনে চলে এসেছে এবং উত্তর পুরোপুরি লেখার তৌফিক হয়েছে। তাহলে বুঝলাম না আসলে দুরূদের দ্বারা খালি একটা দুইটা সমাধান হবে তা না, বরং দুরূদ এমন এক মহান জিনিস যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের অনেক কিছু আল্লাহ সমাধান করে দিবেন। এমনকি কারো যদি মনে চায় নবীকে স্বপ্নে দেখবেন, মনে চায় না তো নাকি? সবারই চাই আলহামদুলিল্লাহ, জাগ্রত অবস্থায় নবীকে যেহেতু দেখতে পারি নাই, অন্তত ঘুমায়ও যদি নবীরা দেখতে পারি আলহামদুলিল্লাহ। পরামর্শ যেটা আমি শুরুতেও বলেছি সেটা হলো নামাজ, আল্লাহর ওয়াস্তে নামাজ ছাইরেন না, জেনে বুঝে নামাজ ছাইরেন না, আল্লাহর ওয়াস্তে জেনে বুঝে ছাইরেন না। আর অতীতে যেগুলো কাজা আছে ধীরে ধীরে শেষ করার চেষ্টা করেন। আর একটু নফল নামাজের পুঁজি বাড়ান। কেন? কারণ ফরজে ঘাটতি হলে এগুলো ওয়াজিব সুন্নতের দ্বারা পরিপূর্ণ করা হবে। এখন যদি সুন্নত নফলের ভান্ডার নাই থাকে, ফরজে ঘাটতি তো সবারই আছে, কে বলতে পারবে ঘাটতি নাই? এমন একটা সেজদাও দিতে পারি নাই যে সেজদা আল্লাহকে দেখানোর মতো, এমন একটা রাকাত নামাজও পড়তে পারি নাই যে এই নামাজটা নবীজি বা তার কোন আদনা সাহাবীর মতো। তা আমাদের তো সব জায়গায় ঘাটতি। তো যদি নফল সুন্নতের ভান্ডারটা একটু বড় থাকে, আল্লাহ চাইলে ওগুলো দিয়ে এই ত্রুটিটা অন্তত দূর করতে পারে। কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ নিয়ে। সুতরাং প্রথম প্রশ্নটা অন্তত ঠিক রাখেন, এটা যে জবাব ঠিকভাবে দিতে পারবে বাকিগুলো পারবে। আমি আশা করি জিন্দেগি পরিবর্তন, সমাজ পরিবর্তনের জন্য এই মৌলিক আমলে যথেষ্ট হবে। এটা যদি সবাই করতে পারেন ইনশাআল্লাহ এই নামাজই সমাজের মধ্যে সব ধরনের কল্যাণ এবং বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো এই প্রতিকূল আবহাওয়ার ভেতরে এখানে আলহামদুলিল্লাহ আপনাদের উপর আল্লাহর রহমত আছে, কোনো বৃষ্টি হয় নাই। আমি যে আসলাম নিজেও ভয়াবহ বৃষ্টি পাড়ি দিয়ে, এমন বৃষ্টি ভাবছিলাম
তাহলে মাহফিল কি হবে, মানুষজন কিভাবে আসবে? এদিকে এসে দেখে আলহামদুলিল্লাহ সব শুকনা। আজকে মাহফিল উপলক্ষে আল্লাহ মনে হয় বিশেষ ছাতার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এলাকাবাসী কষ্ট করে, প্রতিকূল পরিবেশ, এখন তো গরমের দিন, ঠান্ডার দিন না, মাহফিলের দিন না, তারপরে বেমৌসুমে আলহামদুলিল্লাহ মাহফিল করেছে এবং যুবকরা অনেক মেহনত করেছে। বিশেষ করে যুবকরা দেখলাম একটা সংগঠনও করেছে, আন্নুর ফাউন্ডেশন। তো যদিও তাদের মাহফিল না, কিন্তু তাদের ব্যানার না হওয়ার পরও তারা ভালো খাটুনি দিয়েছে, পরিশ্রম করেছে। তা আমি মনে করি নবীর এই সুন্নাতটাও থাকা দরকার। নবীজি বলেন আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। তো বছরে একদিন হোক, কিন্তু নিয়মিত হোক। এই যে একটা সিলসিলা শুরু হলো, চেষ্টা করবেন যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ চলবে, এবং আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বন্ধ যাতে হয়ে না যায়, কারণ নবীর সুন্নাত এটা না। নবীর সুন্নাত একটা ভালো কাজ শুরু করেছো, এটা কন্টিনিউ থাকবে, এটা চলতে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সকলে মিলে আমরা আজকে যেটা সফল করলাম, আগামীতে আরো সুন্দরভাবে সফল করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে সবরের সাথে কোরআনের কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনভর যত পাপ করেছি, পাপের দরিয়ায় ডুবে থেকেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজনময় মুরব্বী যারা কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, হামাসের মর্দে মুজাহিদদের হাতগুলোকে শক্তিশালী করেন। আয় আল্লাহ, ইসরায়েলের হানাদারদের কোমর ভেঙে দিয়ে তাদের উপযুক্ত জবাব দেওয়ার তৌফিক দান করেন। হায় আল্লাহ, আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা, আপনার নবী যেখানে গিয়ে অন্যান্য নবীদেরও নামাজের ইমামতি করেছেন, যেই মসজিদে নামাজের ইতিকাফের অনেক ফজিলত নবী হাদিসে বলে গিয়েছেন, আয় আল্লাহ, সেই প্রথম কিবলাটা ওই জালেমরা দখল করে রেখেছে। আয় আল্লাহ, আমাদের এই প্রথম কিবলাকে মুক্ত স্বাধীন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের জীবদ্দশায় সেই মসজিদে আকসা, স্বাধীন মসজিদে আকসায় গিয়ে দিল খুলে, মন খুলে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, বাবরি মসজিদ সহ দুনিয়ার বুকে আরো যত মসজিদ মাদ্রাসাকে বিরান করা হয়েছে সবগুলোকে পুনরায় আবাদ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করে, তাদের সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্তকে আপনি নস্যাৎ করেন। আয় আল্লাহ, আপনার মহাব্বত এবং আপনার প্রিয় নবীজির মহাব্বত দিয়ে আমাদের দিলগুলোকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই যাতে আপনাকে জানের চাইতেও বেশি ভালোবাসতে পারি, নবীজিকেও প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেন। আয় আল্লাহ, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রিয় নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সাচ্চা আশিক যাতে হতে পারি। আয় আল্লাহ, নবীর ইশক নিয়ে নিয়ে যাতে দুনিয়া থেকে যেতে পারি। হে আল্লাহ, মরার সময়ও যাতে কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হাদিয়া হিসেবে পৌঁছে দেন। আয় আল্লাহ, স্বপ্ন যুগে প্রিয় নবীজির দিদার নসিব করেন। আয় আল্লাহ, রওজায়ে আতহারে গিয়ে দিল খুলে, মন খুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার, নবীজির শাফাআত লাভ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমরা যাতে পোড়া কপাল না হয়ে যাই, নবীজি দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে না দেয়, আয় আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, একটা মাত্র জীবন, এই জীবন আপনার দ্বীনের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে আছি আপনার ইবাদত বন্দেগী করে যাতে যেতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, নবীজির শানে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা
এই প্রতিকূল আবহাওয়ার ভেতরে নবীর মহব্বতে কোরআনের বাগানকে সাজিয়েছে। আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল কামিয়াব হল, আল্লাহ সকলের এই খেদমতগুলোকে কবুল করে নেন, এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। যে যে নিয়তে দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আন্নুর ফাউন্ডেশনের ছেলেরা, আয় আল্লাহ, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই কোরআনের মাহফিলকে সফল করার জন্য অনেক পরিশ্রম করেছে। আয় আল্লাহ, এই যুবকদেরকেও জামানের ওমর, জামানের হামজা, জামানের খালেদ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মদিনা শরীফকে যেভাবে কবুল করেছিলেন এই এলাকাটাকে আপনি কবুল করে নেন। এখানের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি রহমত এবং বরকত দান করেন। প্রতিটা ঘরে ঘরে আয় আল্লাহ দিনের বাতিকে জ্বালায় দেন। আয় আল্লাহ, প্রতিটা বালেক পুরুষ যাতে মসজিদমুখী হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে নিয়মিত আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, নারীরাও যাতে দ্বীনের সমস্ত বিধান বিশেষ করে পর্দা পুশিদা মেনে চলতে পারে সেই তৌফিক সবাইকে দান করেন। আয় আল্লাহ, মুসলমানদের উপর যাতে আর কোনো জুলুম নেমে না আসে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় আমাদের জবান থেকে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জবান থেকে কালেমা আপনি জারি করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ونور عرشه سيدنا وأولانا ومولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.